শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে। তো এদিকটা দেখো, ঘরের সামনেটা না একটু নিচু হয়ে গেছে, প্লাস্টার করেছে তখন। এই জায়গাটা না জল জমা হয়ে যায় বৃষ্টি হলে পরেই। আর সেই জল তো প্রত্যেক দিন ঝাড়ু মারা যায় না, তার কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হয়েই যাচ্ছে, অল্প হোক আর বেশি হোক। তাই মাস্টারমশাইকে অনেকবার বলেছি যে এই জায়গা একটু পরিষ্কার করে দাও, পুরো স্লিপ হয়েছে জানোই, শীতলা বসে যায় জল থাকলে। তা সে তো শুনছে না। তা এখন কি করব, শরীর তো ভালো না, তারপরেও আমার কাজ করতেই হবে। তারপরে ওদিকে বাইরেটা কাজ করে চলে আসলাম, স্নান করে সোজা স্নান টান করে মেশিনে কিছু কাপড় চোপড় রেখেছি, কিন্তু কারেন্ট নেই বলে সেগুলো এখন ধোয়া হচ্ছে না। তো কারেন্ট এসে নিক, তারপরেই ওগুলি ঘুরিয়ে দেবো, রেখে দিলাম। আর সকালবেলাটা আজকে খাবার এখনও পর্যন্ত বানানো হয়নি, ছেলেরও খুব খিদে পেয়ে গেছে। বাইরেটা ঝাড় দিতে দিতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। উঠেছি ওই 6টা নাগাদ উঠেছি। তাই তাড়াতাড়ি করে কটা রুটি বানিয়ে নিচ্ছি, সকালবেলাটা রুটি করব, তারপরে তো যা করি পরে দেখাবো। আর এই বিড়ালটা বললাম না, যেখানে যাই সেখানেই ম্যাও ম্যাও করে, ওই আটার গন্ধ শুকে ওরও এখন আটা খেতে হবে। তাই আবার একটু ওকেও দিলাম, তাই যে তুই একটু খেয়ে দেখ কেমন টেস্ট করে। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে রুটিগুলি বানিয়ে নিই, না হলে আমার ছেলে একটু পরে ম্যামও শুরু করে দেবে তাড়াতাড়ি দাও, খেতে দাও, খিদে পেয়ে গেছে। তো এদিকে রুটিগুলি বানিয়ে নিচ্ছি। আর দেখো রুটিগুলি আমার ছেঁকার আইডিয়া দেখেছো, একটার উপর আরেকটা রুটি নিয়ে আজকাল ছেঁকে নিই, বেশি অসুবিধা হয় না, তাড়াতাড়ি ফুলে ওঠে। আর রুটি কিন্তু না ফুললে খেতে একদমই ভালো লাগে না। এমনিতে আমাদের বাড়িতে আমি মাস্টারমশাই তেমন পছন্দ করি না। তো এদিকে রুটি বানিয়েছি, আমার ছেলে বললো একটা রুটি আগে আমাকে জ্যাম দিয়ে দাও, তো ওর জন্য একটা রুটি বানিয়ে দিচ্ছি, জ্যাম দিয়েও খেয়ে নেবে। তারপরে এই দেখো ছেলে মেয়ের জন্য দুটো ডিম আমলেট করে দিলাম, এখানে দুটো জিলেপি আছে, এটা দিয়ে আমি রুটি খাবো। মাস্টারমশাইকে সকালে পান্তা ভাত ডিম আমলেট করে দিয়ে দিয়েছি, তো সে ওটা খেয়েছে। তো আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মাস্টারমশাই অনেক চিংড়ি মাছ নিয়ে আসছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি খেতে পারিনি, নারকেলটা শুকিয়ে গেছিলো। তো আমাকে মাস্টারমশাই তো বলেই দিয়েছিল আমি চিংড়ি মাছ এনেছি, তুমি এখন নারকেল জোগাড় করে নাও। তাই দেখো আমি নারকেল সকাল সকাল নারকেল জোগাড় করে নিয়েছি। আমাদের সামনের বাড়ি যে টুইন্স বেবি আছে তোমরা তো অনেকেই জানো, তাদের বাড়িতে 3-4টে করে নারকেল গাছ আছে। তা সে আমাকে সবসময় বলে যখন দরকার লাগবে আমার কাছ দিয়ে নিয়ে যাবে। তো এই কদিন দরকার লাগেনি বলে আনা হয়নি, তা আজকে সকালবেলা যে নিয়ে আসলাম, যে দাও এখন তো দরকার পড়েছে, তাই যে নিয়ে আসলাম। আর ইচ্ছে করে না। আগে তো আমাদের বাড়িতে একটা নারকেল গাছ ছিল, প্রচুর নারকেল হতো, তখন ভিডিও করতাম না বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন সেখানে নতুন ঘরটা বানিয়েছে, নারকেল গাছটা কেটে প্রচুর পরিমাণে নারকেল বলো ডাব বলো প্রতি সপ্তাহে পাড়া হতো, ছেলে মেয়ে খেয়ে শেষ করতে পারতো না। কিন্তু ওই গাছটা কাটার পরে আমারও এখন অসুবিধা হয়ে গেছে। তো আরেকটা গাছ আছে, তো মানে সেই গাছটা তেমন ফল দেয় না। তো এদিকে দেখো নারকেলটাও খুব ভালো ছিল, একদম মোটা। তা আমার মেয়ে বলছে দাও মা আমি একটু কুড়িয়ে দেখি, তাই আমি বললাম ঠিক আছে করো, যখন তুমি চাইছো একটু নারকেলটা কোড়াবে তা কুড়িয়ে দেখো কেমন মজা। তাই ও বসেছে, আর কিছু কাপড় চোপড় ভিজিয়েছি, সুন্দর রোদ উঠেছে আজকে, তা ভাবলাম ধুয়ে ফেলি। আর ওদিকে আমি সেই কাপড় চোপড়গুলি ধুয়ে করছিলাম। আর কোরানোর স্টাইল দেখো, আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখলাম আমার মেয়ের কাজ দেখো তাই বাচ্চা মানুষ যেটুকু পারে সেটুকু করে নিক। আর এদিকে আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, নিয়ে চলে আসলাম। আর দেখতেই পারছো বাইরে কত সুন্দর রোদ উঠেছে। তো এই যে নিচে জলগুলো এটা যদি ঝাড় দিয়ে ফেলা যেত দূরে, তাহলে কিন্তু নিচের জায়গাটাও শুকিয়ে যেত, কিন্তু আমি যেটুকু পেরেছি সেটুকু করলাম। কারো হাতে পায়ে ধরার দরকার নেই, বলেছি করলো না তার কি করব, নিজে দিয়ে যেটুকু পারি সেটুকুই করি। তো আমরা শুধু ভিডিও বানাই না, অন্য কারোর ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারি। যেমন দেখো আমি এই যে ফুল গাছের সামনে রেখে ভিডিও করাটা আমার উমা দিদি ভাইয়ের কাছ দিয়ে শিখেছি, আরও অনেকের ভিডিওতে দেখেছি, খুব ভালো লাগে। তাই আমি একটু আজকে চেষ্টা করেছি। উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের উমা দিদি ভাই, জানি না অনেকে হয়তো নাও চিনতে পারো, তাই বলেছি নতুন বন্ধু থাকলে চিনতে পারবে না। তাই এদিকে দেখো আমি রান্নাঘরে চলে আসছি, তো মেয়ে যেটুকু পেরেছে সেটুকু করলো, পরে আমি আরেকটু কুড়িয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো এগুলো হচ্ছে কেনাতা, আর ওই পাশে বাটির মধ্যে সেগুলো হচ্ছে আমার মাস্টার মশাইয়ের ধরারতা। তা সব মিলিয়ে ঝুলিয়ে আজকে একটু মালাইকারি করব। আর খোসাগুলো তো জানোই আমি ফেলি না, জমা মানে ওগুলো রেখে দিই, তো ওগুলি দিয়েও কিছু রেসিপি করব, সেগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এর সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ বাছা, তারপরে দেখো এদিকে অনেক কিছু কেটে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। তার সঙ্গে চিংড়ি মাছ তো বাছা হয়েই গেছে আমার। এদিকে আদা রসুন ধনে জিরে একসাথে পেস্ট করে রেখেছি, তার নারকেলের দুধটাও বার করে নিয়েছি মিক্সির মধ্যে করে।
আর এখানে দেখো সেই চিংড়ি মাছের খোসার রস আর হচ্ছে ঢেঁড়স ভেন্ডিগুলি এইভাবে কেটে রেখেছি। তো সব গুছিয়েছি, রান্না করতে বেশি সময় লাগবে না। তো প্রথমে এদিকে চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো কিছু খেতে গেলে তার জন্যে কি লাগে বলো তো? ধৈর্য লাগে, কষ্ট লাগে, আর হচ্ছে সময়টা লাগে। তো কেন বললাম জানো কথাটা? আসলে আমি যখন রান্না করছিলাম, মাস্টার মশাই আর আমার মেয়ে ওই ঘর থেকে বসে বসে ডাকাডাকি করছে, তোমার কি রান্না হয়েছে, আমাদেরকে খেতে দাও, খিদে পেয়ে গেছে। তাই বলছিল। তো সময়টা বেশি হয়নি, 12:30টাই বেজেছে, আর সেই ডাকাডাকি শুরু করেছে। তো আমি মাস্টার মশাইকে বললাম, দেখো, ভালো খেতে হলে ধৈর্য লাগে, কষ্ট লাগে, আর হচ্ছে কি সময়টা লাগে। তো ধৈর্য ধরে তোমার বসে থাকতে হবে যে কখন রান্না করে দেবে, সেটা তোমার ধৈর্য। আর হচ্ছে কষ্টটা আমার করতে হবে, সব কিছু গুছিয়ে নিয়ে করাটা কষ্ট, আর সময় লাগবে। একটা জিনিস করতে গেলে সময়টারও প্রয়োজন। তাই মাস্টারমশাইকে আমি বলেছি, তেমনই আমাদের ইউটিউবেও ধৈর্য আর কষ্ট আর সময় লাগবে। ধৈর্য ধরে কাজ করতে হবে সময় নিয়ে, আর কষ্ট তো করতেই হবে, তাহলে কিছু হতে পারবে। সেটাই আমি বলছিলাম মাস্টারমশাইকে। তা দেখো, এদিকে রান্না করতে করতে অনেক বাসনও জমা হয়ে গেছে। তা রান্নার ফাঁকে ফাঁকে সেগুলো ধুয়ে নিয়ে চলে আসছি, যে একটু কাজটা হালকা থাকবে তাই ভেবে। আর ওদিকে চলো রান্নার ওখানে দেখাই। তো এই যে আলুটা একটু কড়া করে ভাজা করব, এরকম নাকি খেতে মাস্টারমশাইয়ের কাছে খুব বেশি ভালো লাগে, তাই এইভাবে ভাজা করবো। আর এদিকে দেখো মালাইকারি, চিংড়ি মাছ তো বেশি ভাজিনি, তাই একটু নারকেলের দুধটা বেশি পড়ে গেছে, তাই দেখো শুকিয়েও নিয়েছি। চিংড়ি মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ওই যে ঢ্যাঁড়স আর ভেন্ডি যাই বলো না কেন, তো সেটা এখন ভাজা করা যাক। যে চিংড়ি মাছের খোসাগুলোকে পেস্ট করে বানিয়ে রেখেছি, তো এখানে আমি দিয়েছি দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে মশলাটা দিয়েছি আদা, ধনে, জিরে, তারপরে হচ্ছে রসুন, সব একসাথে পেস্ট করে রেখেছি। কারেন্ট থাকলে তো আমি একবারে পেস্ট করে রাখি। তো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ঢ্যাঁড়সগুলি দিয়ে দেবো এর মধ্যে। তো আমি আগে চিংড়ি মাছের খোসা ফেলে দিতাম, কিন্তু আমার মার কাছ দিয়ে শিখেছি এইভাবে কিন্তু চিংড়ি মাছের খোসাগুলি না ফেলে সুন্দর খাওয়াই যায়। তো এখানে চিংড়ি মাছের খোসাটা শুধু জল দিয়ে পেস্ট করে সেই জলটাই রেখেছি, একদম খোসাগুলি রাখিনি, তাহলে মুখে বাঁধবে। এদিকে চাল বসিয়ে দিলাম। আর আমার জানো তো, এই যে এপাশের যে চুলাটা, সেটা একদমই আস্তে আগুন জ্বলে, ভালো স্পিডে জ্বলে না। তাই এই দিকটার চুলায় একবার ওদিকে করি, এদিকেরটা এদিকে করি, এভাবে রান্নাটা করি। তাই দেখো, দেখতেই পারছো, এদিকে কম আগুন জ্বলে আর ভেন্ডিটা পুড়ে যায় বলে এই পাশে দিলাম, আর ভাততে জাল বেশি লাগবে চালটা ফুটতে, তাই ও পাশে দিয়ে দিলাম। তো এইভাবেই কাজগুলো আমার করতে হয়। জানি না ওই চুলোটা কি হয়েছে, ঠিক করা হয়েছে, তারপরেও সেভাবে কাজ করা যায় না, মানে আগুন বেশি জ্বলে না। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের, তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে আগের ভিডিও করা আছে, তাই সেই ভিডিওটাই এটা এডিট করা ছিল। পরে আমি আবার ভয়েসটা সরিয়ে আবার নতুন করে ভয়েস দিলাম। তা রান্না এদিকে আমার হয়ে গেছে, ভেন্ডিটা ভাজা করে নিয়েছি, মশলা ভেন্ডি, আর এই যে বাসন বেরিয়েছে কত, আবার সেগুলো ধোবো। তো ওদিকে ওগুলো রেখে আসলাম। আর এই দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে রান্নাগুলি দেখাই। এই যে ভাত গরম গরম, আলু ভাজা, আর হচ্ছে এদিকে চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে যে এই যে ঢ্যাঁড়স ভাজা। তো সবাই চলে আসো খেতে, কার কার খিদে পেয়েছে চলে আসো, তোমাদের সবার জন্য। আর এদিকে ডাব্বাগুলো পরিষ্কার করলাম, তখন দেখলাম যে আচারের ডাব্বাটা তো রোদে দেওয়াই হয় না আমার। তা আজকে দেখো ভালোই রোদ উঠেছে, তো ভাবলাম একটুক্ষণ থাকুক রোদে, যেটুকু রোদ লাগে চলবে, আবার পরে দিয়ে দেবো। আর এই যে রান্নাঘরের সামনেটা খুব বেশি ময়লা হয়, আর আমি এই যে ইসে আছে না, আমার জামা কাপড় ধুয়ে যে ওয়াশিং মেশিনে জল থাকে, লাস্টের জলগুলো না ফেলি না, সেই জলগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো সকাল 6টার সময় উঠে কাজ করা শুরু করেছি, সকাল 6টা দিয়ে। আর এখন বাজে দুপুর 2টোর মধ্যে আমার বাইরের ঘরের সমস্ত, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো সব গুছিয়েছি, আর ওই পেপারটা চেঞ্জ করতে হবে সেটা বললাম। তারপরে খাওয়া দাওয়া করে না একটুক্ষণ শুয়েছিলাম। এটা কিন্তু বিকেলবেলাটা, 3:30 4টা বাজে তখন। তা তোমরা তো আমাকে সবাই বলো যে তোমার শরীরটা ভালো না, একটু রেস্ট দিও, শরীরে রেস্ট দিও। তা কী করে দেবো বলো তোমরা? এই দেখো সামনেটা টেবিলটা দেখেছো, এটা কি অবস্থা হয়ে পড়ে আছে। রান্নাঘরে আজকে ওদিকে কাজ করেছি, এদিকটা হয়নি, তো এদিকের কাজগুলো সব রয়ে গেছে। আর তো ছেলে মেয়ে সারাদিন ময়লা করে, কি আর বলবো, ওদের কথা আর কিছু বলা যায় না। ওরা সারাদিন এটা সেটা ময়লা করতে থাকে, খুব মাথা গরম হয়ে যায় আমার। তাই সেই জন্যে কাজ দেখে থাকতে তো পারি না, করতেই হয়। তাও একটুক্ষণ শুয়ে থাকি, যদি সময় পাই দুপুরবেলাটা, না ঘুমালেও একটুক্ষণ শুয়ে থাকি।
টেবিলটাও মুছা আমার হয়ে গেছে, আর এদিকে খুব ধুল পড়েছে, তো এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিই। আর আন্টি না বাইরে থেকে ডাকাডাকি করছিল আমার ছেলেকে, কিন্তু আমার ছেলে আর মেয়ে স্নান করছিল বলে তো ওদিকে আর শোনা যায়নি। পরে আমি গিয়েছিলাম। তো এই দেখো, এই কাজটার জন্য আন্টি আমাকে ডেকেছে। আমার 3টে মুরগি আছে, 2টো মেয়ে আর একটা ছেলে মুরগি। তা 2টো মুরগি আন্টিদের বাড়িতে যে ডিম দেয়, তা সেই ডিম নেওয়ার জন্য আমাকে ডাকছিল আন্টি। তা গিয়েছি, তারপরে ওখান থেকে আবার ঘরে আসলাম। শুভ বিকেল বন্ধুরা, এখন তো প্রায় 5টা বেজে গেছে। তো এই দেখতে পাচ্ছ কিছু ছোলা ভিজিয়েছিলাম, সকালবেলাটাই ভিজিয়েছি। তা সেগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, অনেক কিছু কেটে বাদও দিয়ে দিই। তো এদিকে ছোলাগুলি ভিজিয়েছি, কিছু ছোলা আমি বার করে রাখলাম খোসা ছাড়িয়ে। আর এগুলো হচ্ছে দেখো খোসা ছাড়াইনি, এগুলি দেখে একটু নাস্তা বানাবো এখন সন্ধ্যের সময়। তা সন্ধ্যের সময় নাস্তা খেয়ে দিয়ে এই দেখো রাত্রের জন্য রুটি করেছি। ভেবেছিলাম একবার খিচুড়ি করব, তারপর ভাবলাম যে না, তরকারি তো আছে, তাই আর খিচুড়ি করলাম না। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে আমাকে দেখার পর আবার নিজেরা রুটি বানাচ্ছে। আর এদিকে মাস্টারমশাই তো রুটি খাবে না, ওর জন্য ভাত করে নিলাম। হ্যাঁ দিখাও, बढ़िया टेस्टी बना। आज खुद बनाया इसलिए टेस्ट बना, और मम्मी बनाने से टेस्टी नहीं बनता ना। रोटी दिखा दो तो, इतना बड़ा बड़ा रोटी। ये है फुचका का जैसा, ये है ओबी का रोटी। 5 ठो गिन गिन के अपनी रोटी बनाएगा। हाँ, ये आरपी का रोटी। तो दोस्तों किचन रूम का सारा काम कंप्लीट हो गया है। अभी घर में आ गई, 8:45 बज गया है। बहुत ज़्यादा गर्मी है आज, देखे ही आप लोग। आज तो धूप था, बारिश नहीं हुआ है, तो आके फैन का सामने बैठी है। तो जिन लोगों को हिंदी पसंद है उन लोगों के लिए थोड़ा सा हिंदी बोल रही हूँ। तो कैसे लगा बताइएगा। आज का वीडियो और बड़े नहीं करती है, यहीं तक रखती। तो आपसे मुलाकात होगी नेक्स्ट वीडियो में। तब तक आप सब लोग बहुत खुश रहिए, अच्छे रहिए अपने अपने ज़िंदगी में। तो चलिए आज के लिए सबको टाटा, शुभ रात्रि।